জ্বালানি সংকটের মধ্যে দ্বীপ জেলা ভোলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিসিক শিল্পনগরীতে অবস্থিত এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কের বিসিক শিল্পনগরীর মধ্যে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই বিসিকে জ্বালানি সংকটের মধ্যে বেশ কয়েকটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা রয়েছে, যারা পণ্য উৎপাদন করেন, তারা জ্বালানি সংকটের কারণে কিছুটা পণ্য উৎপাদনে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া তাদের কারখানায় উৎপাদিত পণ্য পরিবহনের জন্য যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয়, সে সমস্ত গাড়িতে প্রয়োজনীয় ডিজেল সরবরাহ না পাওয়ায় তাদের গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িগুলো কিন্তু বিসিকের অভ্যন্তরে রাখা হয়েছে। আমি কথা বলেছি এইখানকার পণ্য উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান মালিকের সাথে। তারা জানিয়েছেন এই সম্প্রতি তাদের সর্বশেষ জ্বালানির মজুদ শেষ হওয়ায় তারা সবচাইতে বেশি ভোগান্তিতে রয়েছেন। আসলে যদি এই জ্বালানি সংকট তাদের দূর না হয়, হয়তো আগামী 3-4 দিন পর আসলে তারা কিভাবে পণ্য উৎপাদন করবেন এবং কিভাবে তারা এই সকল পণ্য পরিবহন করবেন, আসলে তা নিয়ে তারা কিন্তু সন্দিহান প্রকাশ করেছেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই বিসিক শিল্পনগরীতে আমার দুটি উৎপাদনরত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, যেটা হলো মেসার্স খান ফ্লাওয়ার মিলস অ্যান্ড মেসার্স জেকে ট্রেডার্স। এই দুটি প্রতিষ্ঠান থেকেই ভোলার জেলার একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া হয় গ্রাহকদের মাঝে, যাতে ভোক্তা খুব ন্যায্য মূল্যে এবং প্রতিদিন যাতে নিয়মিত যে খাবারটা, সেই খাবারটা তারা ঠিকভাবে বাজার থেকে ক্রয় করতে পারে। এই বৈশ্বিক জ্বালানি সংকটে, বর্তমানে ডিজেল সংকটের কারণে আমার মিলের যে উৎপাদিত পণ্য, সেই পণ্যটি আমি বাজারে সরবরাহ করতে পারছি না। যদি আমার পণ্যটা মার্কেটে না যায়, তাহলে দেখা যায় আমার যে 200 শ্রমিক বা কর্মকর্তাগণ আছেন, তাদেরকে আমার ঠিকমতো বেতন দেওয়া বা তাদের পরিবারের তাদের যে দৈনন্দিন ব্যয়, সেটা ঠিকভাবে তারা বহন করতে পারবে না। যার কারণে দেখা যায় যে প্রায় 200 জন শ্রমিক কর্মকর্তাগণ তারা কর্মহীন হয়ে পড়বে। দৈনিক আমার 320 থেকে 335 লিটার তেল লাগে। যদি বিদ্যুৎ লোডশেডিং বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে ঘন্টা হিসেবে দেখা যায় যে তেলের পরিমাণ জেনারেটরের কারণে বৃদ্ধি পায় ডিজেল। তার পাশাপাশি ট্রলার যখন আমার ঘাটে থাকে, তখন দেখা যায় ট্রলারকে আমার 380 লিটার তেল দেওয়া হয় শুধু কাঁচামাল আমদানি করার জন্য। জ্বালানির সংকটের কারণে আমরা এই খাবারটা তৈরি করতে পারি না। 4টা উপজেলায় আমাদের খাবারগুলো যায় এবং কি আমরা তালা নিয়ে আমরা সরকার কাছ থেকে চাই যে জ্বালানিটা দেওয়া হোক। তেলটা না দিলে আমরা উৎপাদন করতে পারবো না। একদিনের পরে আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে 70+ কর্মচারী, তারাও বেকার হয়ে যাবে। এখানে এসে দেখেছি এই বিসিক শিল্পনগরীর যে সমস্ত কারখানায় কর্মরত শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু অলস সময় পার করছেন। যদি বলি, তারা হাত পা গুটিয়ে কিন্তু এই বিসিক শিল্পনগরীতে তাদের যে সমস্ত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেসব কারখানার সামনে তারা অবস্থান করছেন। আমি কথা বলেছি এই সকল শ্রমিকদের সাথে। তারা জানিয়েছেন তাদের মূলত এই ভরণ পোষণ বা তাদের উপার্জন বা তাদের সংসার চলে এই সমস্ত বিসিক শিল্পনগরীর কারখানায় কাজ করে। তো আসলে যদি জ্বালানি সংকটের কারণে তাদের এই কোম্পানি, তাদের এই কারখানায় পণ্য উৎপাদন ব্যাহত হয় অথবা বন্ধ হয়ে যায়, এতে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়বেন। আমি কথা বলেছি এই বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই ভোলার এই বিসিক শিল্পনগরীতে 27টি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় 8 থেকে 10টি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে জ্বালানি সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন। তো বিসিক শিল্পনগরী কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন এই যেই সকল কোম্পানি বা কারখানা মালিকরা জ্বালানি সংকটের কারণে পণ্য উৎপাদনে তাদের বেগ পেতে হচ্ছে, তারা যদি আনুষ্ঠানিকভাবে বিসিককে অবহিত করে বা লিখিতভাবে তাদেরকে জানায়, তাহলে কিন্তু সরকারের কাছে তাদের এই জ্বালানি সংকটের জন্য আসলে তারা কাজ করবেন। এছাড়া আমি যদি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বিসিক শিল্পনগরীতে পণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানা মালিক এবং শ্রমিকরা অতি দ্রুত এই ভোলার এই বিসিক শিল্পনগরীর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। তো আসলে এই ছিল আমার কাছে ভোলার বিসিক শিল্পনগরীতে জ্বালানি সংকটের সর্বশেষ তথ্য। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।